প্লাস্টিকের ছাউনির নিচে টানা 11 দিন ধরে বসবাস করছেন বাঁধের উপর আশ্রিত বন্যার্ত মানুষ। কেউ থাকছেন আবার আশ্রয়কেন্দ্রে। শুকনো খাবার খেতে খেতে সবাই বেশ ক্লান্ত। বৃষ্টি, জলাবদ্ধতা ও ভারতীয় পানির ঢলে গেল 20 আগস্ট গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে ভেঙে যায় গোমতী নদীর বুড়িচং উপজেলার বুরবুরিয়া অংশের বাঁধ। প্লাবিত হতে থাকে একের পর এক বাড়িঘর। মসজিদের মাইকে ঘোষণা করা হয় নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করার। ঘোষণা পাওয়ার সাথে সাথে চতুর্দিকে ছোটাছুটি শুরু করে চরের মানুষ। বাঁধের ভেতরে থাকা বেশিরভাগ মানুষ নির্ময়ের হওয়ায় সবাই গিয়ে আশ্রয় নেন গোমতী নদীর বাঁধের উপর। গত 11 দিন সেখানে প্লাস্টিকের ছাউনির নিচেই কোনো রকম দিন কাটছে তাদের। মানুষের দেয়া শুকনো মরিচিরা, গুড় আর বিস্কুট খেয়ে দিন পার করছেন বানবাসীরা। কেউ কেউ রান্না করা খাবার দিলেও সেটি হয় বিরিয়ানি। টানা শুকনো খাবার ও বিরিয়ানি খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন বানবাসীরা। এখন খুঁজছেন শুধু ডাল ভাত। তবে শনিবার দুপুরে হয় ভিন্ন আয়োজন। টুল টেবিলে বসে সবাই পেট ভরে খাচ্ছেন ভাত, সাথে ডাল, মুরগির মাংস ও আলু। অন্তত 200 মানুষ যে তৃপ্তি নিয়ে ভাত খাচ্ছে মনে হচ্ছে যেন অমৃত। বিরক্তি লাগতেছে নাকি কি কয়? বাচ্চারা তো আপনার শুকনা খানা মানে বেশি সংগ্রহ অথবা চিরা একটা দুইয়া টুইয়া দিলে দুধ টুধ মাইকে দিলে বাচ্চারা গ্রহণ করতে পারে। শুকনা খানাটা মানে এক অকার্য। শুকনা খানাটা দিতেছে জন্য বুঝের মানুষেরা খাইয়া বাঁচতে পারে, ঠিক আছে না? পানিতে আপনার বাচ্চারা শুকনা খানাটা সমস্যা, ওরা খাইতে পারে না। খানা পানি উঠছে তোরা খাওয়া হয়েছে না। পাইছি কলা পাইছি, বিস্কুট পাইছি, চিরা মুড়ি পাইছি, মিঠাই পাইছি, এই সমস্ত শুকনা খাবার পাইছি, বিরিয়ানি পাইছি, সাদা ভাত একদিন পাইছি, এক টুকরা মুখা মাংস আর সাদা ভাত। আজকের মতো হ্যাঁ আজকে পাইছি। আজকের খানাটা খুব ভালো লাগছে, ফল মজা খাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খাইয়া শান্তি খুশি হয়েছি। আজ ভেট বেড়ে গেছি। বিরিয়ানি খাইলে তো এমনিও ভেটে গ্যাস্ট্রিক হয়ে যায়। এই যে সাদা ভাত পাইছি অনেক খুশি আমরা, আনন্দ আমরা এই যে বাচ্চারা খাবাইতে পারি। আচ্ছা, আর এই আপনার ঘরে উঠতে আর কয়দিন বাকি? আমরা যে কাদা মাদালে উঠছে, এই যে এতটুক কাদা উঠানে আর সব আমরা হারিয়ে গেছে, কিচ্ছু আমরা ইয়া করতে পারছি না। লেপ তো সব পেঁয়াজ টেস আলু চাল সব গেছে গা, আমরা খেতা বালি সব গেছে গা, আমরা অনেক কষ্টে আছি। এটা ভাতরা আমরা তো মনে করেন বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমরা যে সাদা ভাত আর মনে করেন এই ভাতরা খাইলে যে একটা তৃপ্তি মজা, এই তৃপ্তিটা মনে করেন বিরিয়ানিতে মজা না। সবাই মনে করেন বিরিয়ানি, শুকনা খাবার, বিস্কিট এটা দিয়া যা এই আমরা খাইতেছি আজকে কতদিন। তারপরে আমরা মনে করেন আজকে মনে হয় 10-12 দিন লাগে এমন ভাত সবাই খাইতে পারে না, এই বিরিয়ানি শুকনা খাবার খাইয়া আছে। এরপরে মনে করেন এই যে আমরা সাদা ভাতটা খাইতেছি, ভাতটা কইছে ভাই ভর্তা দিয়া ডাইল দিয়া খাবাইলো মানে এরা সবাই শান্তি আমরা শুকনা খাবারের থেকে। তো শহরতলির ডুমুরিয়া চাঁদপুর এলাকায় মিঠা মিয়ার গ্যারেজে খাবারের আয়োজন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। আজ শনিবার দুপুর ও রাতে 2 বেলায় খাওয়ানো হয় ভাত। রিজিক আল্লাহ লিখে রাখছে, কার মাধ্যমে কিভাবে এটা বলা যায় না। আজকে তারা এখানে বিপদে পড়ে গেছে, আমাদের মাধ্যমে তাদেরকে আমরা খাওয়াচ্ছি, এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আর কি। তো আশা করি এই মানুষগুলোর প্রতি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই লাইভটা দেখছেন সবাই আমাদের মতন সবাই এগিয়ে আসুন। বানবাসী মানুষগুলো আসলে কি পরিস্থিতি নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আজকে অনেক দিন ধরে সবাই আমরা শুকনা খাবার দিচ্ছি, তো কালকে হঠাৎ করে আমাদের এখানে আমরা যারা আছি স্থানীয়ভাবে আছি, আমার সহযোদ্ধারা আছে, চিন্তা করলাম যে আমরা সাদা ভাতের আয়োজনটা করি, এখন আর প্যাকেট খাবার দিব না। আজকের যে টেবিল চেয়ারটা দেখছেন তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমরা চালু করছি। এখন থেকে এটা 2 বেলায় চলবে এইভাবেই, সাদা ভাত আর মুরগি বা সাদা ভাত মাছ এভাবে করে, বা সাদা ভাত ডিম এভাবে করে কন্টিনিউ আমরা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত এই মানুষগুলো তাদের স্বাভাবিক জীবনে না ফিরতে পারে, ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো আর কি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।